আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সকলকে আমার ইউটিউব চ্যানেল লাইট অফ ইসলামে স্বাগত। আজকে আমি আলোচনা করব চাঁদ দেখার বিষয় নিয়ে এবং ঈদের দিনের করণীয় ও বর্জনীয় সম্পর্কে। চাঁদ দেখা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। এই সুন্নাত আমাদের সমাজ থেকে একেবারে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। চাঁদ দেখা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته فإن غم عليكم الهلال فاكملوا العدة 30 شهرا। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, সুমু লিরুয়াতিহি, এবং আফতিরু লিরুয়াতিহি, এবং চাঁদ দেখে রোজা ভাঙ্গো, অর্থাৎ চাঁদ দেখে ঈদ করো। তো আল্লাহ রসুল চাঁদ দেখে রোজা রাখতে বলছেন, চাঁদ দেখে রোজা ভাঙতে বলছেন। এরপর আল্লাহ রসুল বলতেছেন, ফাইন গাম্মা আলাইকুমুল হিলাল, যদি চাঁদকে কোনো আবরণ ঢেকে দেয় বা মেঘের নিচে ঢাকা পড়ে, অর্থাৎ মেঘের কারণে বা আবরণের কারণে বা কুয়াশার কারণে চাঁদ যদি দেখা না যায়, এখানে চাঁদ উঠেছে এই কথা বলা হয় নাই, চাঁদ উঠেছে ঠিক, কিন্তু মেঘের কারণে চাঁদ দেখা যায় নাই। তো ফাইন গাম্মা আলাইকুমুল হিলাল, যদি কুয়াশার কারণে মেঘের কারণে চাঁদ দেখা না যায়, আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন, বলতেছেন, ফাকমিলুল ইদ্দাতা 30 শাহরা, তোমরা ওই 29 তারিখকে 30 তারিখে পূর্ণ করো, তারপরে 1 তারিখ ধরে রোজা পালন করবে এবং অথবা ঈদ পালন করবে। তো যদি চাঁদ দেখা না যায়, চাঁদ যদি আমরা তালাশ করে না পাই, তাহলে 30 তারিখে পূর্ণ করতে হবে। এ নিয়ে বিস্তার আলোচনা আছে, এই বিস্তারিত আলোচনা করে আমি আমার ভিডিও বেশি লম্বা করতে চাই না। এবার আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ঈদের দিনের করণীয় ও বর্জনীয় সম্পর্কে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কি আমল করতেন, কিভাবে করতেন এবং কি করার জন্য নির্দেশ দিয়েছেন। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক জায়গায় বলতেছেন, ওয়ালিতাকবিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, সূরা বাকারার 185 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আর যাতে তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করো, কারণ তিনি তোমাদের সঠিক পথে পরিচালিত করেছেন, এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ওয়ালিতাকবিরুল্লাহ, আল্লাহর বরত্ব ঘোষণার করার কথা বলেছেন। তো আল্লাহর বরত্ব ঘোষণা আমরা কিভাবে করব? যে একটা তাকবীর আমাদের সকলেরই জানা আছে, এই তাকবীরকে বেশি বেশি পাঠ করা, এই তাকবীরকে বেশি বেশি পড়া। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরকে বেশি বেশি ঈদের দিনে পাঠ করা। এ মর্মে হাদিসের মধ্যে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়্যিনু আ'য়াদাকুম বিত্তাকবীর, বাইহাকি শরীফের 6328 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, যায়্যিনু আ'য়াদাকুম বিত্তাকবীর, ঈদের দিনকে তোমরা তাকবীরের দ্বারা সুসজ্জিত করো, অর্থাৎ বেশি বেশি তাকবীর পড়ো, বেশি বেশি তাকবীর পাঠ করো। তো ঈদের দিনের সুন্নাত হলো একটা বেশি বেশি তাকবীর পাঠ করা। এরপরে ঈদের দিনের আরও একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, যেটা উত্তম পোশাক পরিধান করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে উত্তম পোশাক পরিধান করতেন। এ মর্মে এক হাদিসের মধ্যে বলতেছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসু ইয়াউমাল ঈদি সাওবান হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে সুন্দর পোশাক পরিধান করতেন। অর্থাৎ আপনার যে পোশাক আছে তার মধ্যে যেটা উত্তম, যেটা সুন্দর, যেটা পরিষ্কার, এই পোশাকটি পরিধান করা ঈদের দিনের সুন্নাত। ইবনে মাজাহ শরীফের 1315 নম্বর হাদিস। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে আরেকটা সুন্নাত আছে, খেজুর খাওয়া। সকালবেলা নামাজে যাওয়ার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খেজুর খাইতেন। তো এ মর্মে হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না উতরান, বুখারী শরীফের 953 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অভ্যাস ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঈদ উল ফিতরের দিনে নামাজে যাওয়ার আগে কয়েকটি খেজুর খেতেন, আর তা হতো বিজোড় সংখ্যায়। অর্থাৎ আল্লাহ রসুল কিছু খেজুর খাইতেন, এই খেজুরটা বিজোড় সংখ্যায় খাইতেন, হয় 3টা, নয় 5টা, অথবা 7টা, 9টা, এইভাবে বিজোড় সংখ্যায়। তো ঈদের দিন যে খেজুর খাবো এটা বিজোড় সংখ্যায় খাওয়াটাই আল্লাহ রসুলের সুন্নত। এরপরে ঈদের নামাজে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে এক রাস্তা দিয়ে যাইতেন এবং অন্য রাস্তা দিয়ে বাসায় ফিরতেন। এ মর্মে হাদিসের মধ্যে আছে কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খরাজা ইলাল ঈদ রাজা ফি গায়রি আত-তরিক আল্লাযী যাহাবা ফীহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাস্তা দিয়ে যাইতেন এবং অন্য রাস্তা দিয়ে বাসায় ফিরতেন। খরাজা ইলাল ঈদি রাজা ফি গায়রি আত-তরিক, অর্থাৎ রাজা ফি গায়রি আত-তরিক, ভিন্ন এক রাস্তা দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় ফিরতেন। তো ঈদের দিনের সুন্নাত, আমরা যেই রাস্তা দিয়ে ঈদগাহের ময়দানে আসব, যাওয়ার সময় যদি ভিন্ন রাস্তা থেকে থাকে তো ভিন্ন রাস্তা ব্যবহার করব। যদি ভিন্ন রাস্তা ব্যবহার করি তাহলে এটা আল্লাহ রসুলের সুন্নাত হবে। এবং ঈদের দিনের বর্জনীয় বিষয়গুলি, আমরা ঈদের দিনকে একটা ফুর্তি আমোদ এত পরিমাণ বেশি করতেছি, যার মধ্যে আমরা অপচয় করতেছি, যার মধ্যে আমরা বিভিন্ন গুনার কাজের মধ্যে লিপ্ত হইতেছি। যদি আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে আমরা অন্য কোনো পন্থা অবলম্বন করি তাহলে এটা হবে আমাদের জন্য নাকামি, এটা হবে আমাদের জন্য ধ্বংসের কারণ। যেমন আমরা এমনভাবে ঈদের দিনকে উদযাপন করি, বাজি ফুটানো, বোমা ফুটানো, এরপরে বাদ্যবাজনা, গান বাজনা করা, এগুলি সম্পূর্ণ হারাম। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি গান বাজনা করবে, এই গান বাজনা করা, বাদ্যবাজনা করা, এগুলি জাহান্নামের কারণ, জাহান্নামের উপকরণ। এইগুলি করা সম্পূর্ণ হারাম, এগুলি করা সম্পূর্ণ নিষেধ। আর এইগুলি যদি আমরা ঈদের দিনে করি আর এটারও ডবল হারাম হবে। এগুলো অন্য সময়, ঈদের দিন বাদে অন্য সময় করাও হারাম। যদি আমরা ঈদের দিনে এই গান বাজনা, বাদ্য বাজনা করে খুশি উদযাপন করি তাহলে এটা আল্লাহ রসুলের সুন্নাতের পরিপন্থী এবং হারাম পন্থা অবলম্বন করা। এই হারাম পন্থা অবলম্বন করার দ্বারা দুনিয়াও আমরা ক্ষতিগ্রস্ত হইব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সঠিকভাবে ঈদের দিনের সুন্নাতগুলি পালন করার তৌফিক দান করুক এবং রমজান মাসে যে 30টা রোজা আদায় করলাম একেবারে বেগুনাহ মাসুম হয়ে ঈদের ময়দান থেকে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।